5 মিনিট সময়ে খুব সুস্বাদু একটি পিঠে বানিয়ে নিতে চান তাহলে আজকে আমার এই রেসিপিটি আপনারা ফলো করুন। নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীতের এই মরশুমে আপনারা সবাই অনেক ধরনেরই পিঠে খেয়ে থাকেন। আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি চন্দন কাঠ পিঠে। চলুন করে দেখাই, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। এর জন্য আমি নিয়েছি গোবিন্দভোগ চাল, এই 1 বাটি। এটা আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপর শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আমি এটা নিজেই তৈরি করে নিয়েছি ঘরে। বাজার থেকে কিনে আনলে কিন্তু এই রকম গুঁড়ো পাওয়া যাবে না, একটু দানা অবস্থায় গুঁড়োটা করতে হবে। এবার আমি নিয়েছি এখানে নারকেল কোড়া, ওই 1 বাটি মেপে। নারকেল কোড়া আর চালের গুঁড়োটা মাপে যেন সমান থাকে। এবার আমি নারকেল কোড়া চালের গুঁড়োটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি মিশ্রণটা নারকেল কোড়া আর চালের গুঁড়ির। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা আমি গরম করে নিয়েছি। এই বাটির হাফ বাটি, ওই বাটিরই হাফ বাটি দুধ এখন আমি দিয়ে দিচ্ছি। পরে আবার দুধ আমি দেব। এখন এইটুকু দিলাম প্রথমে। এবার সমস্ত মিশ্রণটা ভালো করে দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পাটালি গুড়, ওই বাটির মেপেই আমি হাফ বাটি পাটালি গুড় দিয়ে দিলাম। এবার পুরো মিশ্রণটাকে খুব ভালোভাবে আমি এখন মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি ওই বাটিটা মেপেই আরও 1 বাটি দুধ। এখন দুধের সঙ্গে মিশ্রণটা খুব ভালোভাবে মিশাবো। অনেকক্ষণ ধরে নেড়ে নিয়ে পুরো মিশ্রণটাকে এবার আমি টানিয়ে নেব। দেখুন অনেকটাই টেনে এসেছে, শুকনো হয়ে এসেছে, নেড়ে যেতে হবে সমানে। এখনও আমি কিছুটা সময় নেড়ে নেব। সমানে এইভাবেই নেড়ে যেতে হবে পুরো মিশ্রণটা কড়াই থেকে যতক্ষণ না পর্যন্ত উঠে আসে। নাড়ুর মতো পাকটা দিতে হবে। দেখুন অনেকটাই উঠে এসেছে, হয়ে গেছে পিঠেটা। সমানে নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আর একটা জিনিস, দেখতে থাকুন। দিয়ে দিলাম আমি এর মধ্যে 5টা এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা কিন্তু আমি এখন বন্ধ করে দিয়েছি। গ্যাসটা বন্ধ করে দিয়েই তারপর এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার থালাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। মিশ্রণটা থালার মধ্যে এবার আমি নিয়ে নেব। এইভাবে মিশ্রণটা থালার মধ্যে আমি পুরোটাই নিয়ে নেব। পুরো মিশ্রণটা থালাতে নেওয়া হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে চেপে চেপে পুরোটা সমান করে নিয়ে ছুরি দিয়ে কেটে পিস তৈরি করে নেব। দেখুন আমি পুরোটাই সমানভাবে থালাতে নিয়ে নিয়েছি, চারিদিকটা সমান করে নিয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে কেটে নেব। ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে কেটে নিতে হবে। দেখুন কি সুন্দর কাটা হচ্ছে, দেখতেও খুব সুন্দর হয়েছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, গন্ধতেই যেন খাওয়া হয়ে যাচ্ছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইভাবে টুকরো করে নেব আমি, যেরকম ভাবে ধোকার টুকরো বা সুজি টুকরো করে, এইভাবে করে নিলাম। এবার কিছুটা সময় আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি পিঠেগুলো তুলে নেব। দেখুন কত সহজে, কত তাড়াতাড়ি পিঠেটা হয়ে গেল। খুব অল্প সময়ে আর খুব অল্প জিনিসে এই সুস্বাদু পিঠেটা হয়ে যায়। সামনেই আসছে পৌষ সংক্রান্তি, আপনারা এরম করে পিঠে তৈরি করতে পারেন। দেখুন দেখতেও সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হবে। ঠান্ডা হলে পিঠের টুকরোগুলো উঠে আসলে, আর ওই দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার পিঠের টুকরোগুলো কি সুন্দর উঠে এসেছে। এইভাবে করে খেয়ে আপনারা আমাকে বলবেন কেমন লাগলো খেতে। অবশ্যই বাড়িতে করে খাবেন একবার বন্ধুরা। এখনও শীত থাকতে থাকতে পাটালি গুড় আছে এই সময়। আর চালের গুঁড়োটা কিন্তু এইরকমই অর্ধেক গুঁড়ো করে নিতে হবে, গুঁড়োটা মিহি করা যাবে না। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।